তারপর সিধা অনুভূতি কি বলে ফেলো। খুব সুন্দর। আমরা আজকে আমরা আজকে সারপ্রাইজ দিতে চলেছি, তার বার্থডে আমরা কেউ তাকে আজকে উইশ করিনি। আর আমাদের এখন আমরা তারা আজকে আমাদের পূজার জন্মদিন ছিল, যদিও আমরা আজকে কেউ উইশ করিনি। তো আমরা ওকে না জানিয়ে লুকিয়ে আমরা দরজা বন্ধ করে দিয়ে আমরা সাজাচ্ছিলাম। আর মেজ বোন অস্মি তাকে ওয়াশরুমে কথা বলে বাইরে নিয়ে গিয়েছিল, আর আমি আর শ্রীজা খুব দ্রুত বেলুনগুলো ফুলিয়ে আমরা সাজাচ্ছিলাম যাতে সে চলে না আসে। আর আমার শ্রীজা এবং আমাকে আমার ছোটো মানা সেও সাহায্য করতেছিল প্রদীপ জ্বালিয়ে দিলে। আমি যত দ্রুত সম্ভব যেখানে বেলুন টেলুন লাগিয়ে পারা সম্ভব আমি লাগাচ্ছিলাম। এর মাঝে একটা বেলুন ফুটে গিয়েছিল আমার হাতে। আমরা দ্রুত কাজ করছিলাম, আমি আর শ্রীজা একসাথে প্রদীপগুলো ধরিয়ে দিচ্ছিলাম। তাকে বাইরে নিয়ে গেছে কথা বলে। আমরা দেখতে পাচ্ছি পূজাকে নিয়ে অস্মি ঘরে প্রবেশ করছে। হ্যাপি বার্থডে পূজা। কাটো কাটো কাটো। হ্যাপি বার্থডে টু ইউ। মোনা গিয়া এবং পূজাকে কেক এবং মিষ্টান্ন খাইয়ে দিচ্ছিল। শীতের মাঝে পূজাকে দুটো চকলেট দিল, এবং আমি একটু খেতে পছন্দ করি, তাই আমাকে একটু বেশি বড় একটা বাইট কেক একটা বড় বাইট দিল এবং আমাকে খাইয়ে দিল। পাশে আমার মেজ বোন অস্মিকেও দেওয়া হচ্ছিল আর কি। আসলে আমরা ভাই বোন সবাই এক জায়গায় থাকলে আমরা প্রচুর মজা করি, অনেক আনন্দে থাকি আমরা। আর আপনারা সর্বশেষ দেখতে পাচ্ছেন আমাদের ভাই বোনের কিছু আনন্দ ঘন মুহূর্তের স্মৃতি ছবি। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।